চট্টগ্রামের যে বিপর্যস্তকর বন্যার ঘটনা শুনে তখন থেকেই সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব উদ্যোগে এখানে উপদ্রুত মানুষের কাছে, বন্যার্থ মানুষের কাছে পৌঁছেছেন। আপনারা জানেন ইতিমধ্যে দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চুয়ালি সকল ভাইস চ্যান্সেলর সকল সিভিল সার্জন এবং মাঠ পর্যায়ের যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন প্রত্যেকের সাথে তিনি ভার্চুয়ালি কথা বলেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী কোথাও সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় হয়নি। সবাই ছুটছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজের উদ্যোগে এবং তার অঙ্গ সংগঠনগুলো তারাও বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বৃহত্তর চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ সব জায়গায় বন্যায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, তাদের পাশে দাঁড়ানোর জন্য, দুর্গত মানুষের পাশের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং ছুটে এসছে সবাই সব দিক থেকে কাজ করছেন। স্থানীয়ভাবে নেতৃবৃন্দ কাজ করছেন এবং চট্টগ্রামের যারা মন্ত্রী রয়েছেন, আমাদের ভূমি প্রতিমন্ত্রী তিনি ওমরার জন্য গিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়াতে সেখান থেকে ছুটে এসে বাসাও যায়নি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে তিনি ডোমেস্টিকে এসে আমরা একসাথে আজকে এখানে চলে এসেছি। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বন্যার্থ মানুষ এখানে যেভাবে কষ্ট করছে, দুঃখ পাচ্ছে, অতিবৃষ্টির কারণে, উজানের পানির কারণে, পাহাড়ি ঢলের কারণে আজকে যেভাবে প্লাবিত হয়েছে, বহু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের খাদ্য সরবরাহ সেইভাবে নিশ্চিত করা যায়নি প্রথমের দিকে। এখন সমস্ত পানি ভেঙে হোক, যেভাবেই হোক, সবাই এখন ছুটে এসছেন। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করছেন এবং আমরা আজকে দলের পক্ষ থেকে এখানে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে এসেছি এবং ইতিমধ্যে আমাদের যুবদল, ছাত্রদল তারা এসে তাদের নিজস্বভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতা চালিয়েছেন, আমরাও চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোথাও যেন খাদ্যের ঘাটতি না হয়, কোথাও যেন ঔষধপত্রের ঘাটতি না হয়। এখানে প্রশাসনে যারা রয়েছেন, বিশেষ করে চিকিৎসার দায়িত্বে, তারা সার্বক্ষণিক এটা মনিটর করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং পাশাপাশি কোনো দিক থেকে কোনোভাবেই যেন খাদ্যের কোনো সমস্যা না হয় এবং প্রত্যন্ত অঞ্চল এবং যারা পানিবন্দী আছেন সেখানে যেভাবেই হোক সেখানে পৌঁছতে হবে, খাদ্য সেখানে দিতে হবে। সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কাজ করছেন এবং দলের পক্ষ থেকেও সবাই এখানে দৌড়ে আসছেন। নিশ্চয়ই বাংলাদেশ এমন একটি জাতি, তারা বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তারা টিকে আছে যুগের পর যুগ ধরে, ঐতিহাসিক কাল ধরে। ইনশাল্লাহ এখন প্রযুক্তির কারণে হয়তো সেই দুর্যোগ মোকাবেলা করা কঠিন নয়, আমরা সেই প্রযুক্তির সাথে সমন্বয় করে এখানে ত্রাণ তৎপরতা চালানো হবে, এই দুর্যোগকে মোকাবেলা করা হবে। কারণ কারণে কি বলে, সরকারের কোনো ধরনের পদক্ষেপের কারণে বা অপরিকল্পিত কোনো উন্নয়নের কারণে যাতে পরিবেশ বিঘ্নিত না হয়, সেটা এই সরকার বারবার তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে এর আগেও আপনারা জানেন যে এই পরিবেশকে বিবেচনা করা হয়, অপরিকল্পিত আপনার স্থাপনা করা হয়েছে উন্নয়নের নামে। আপনারা জানেন যে ওই নেত্রকোনার কিশোরগঞ্জের হাওর